শিবরাত্রি বলে কথা, ভিড় তো হবেই মন্দিরে। তো আমি তো চলে গেছিলাম মন্দিরে জল ঢালতে। আর তোমরা কে কোথায় জল ঢেলেছো সবাই কিন্তু একটু কমেন্ট করে জানিও। আর দেখো মন্দিরে প্রচুর ভিড়, আর আমাদের প্রত্যেকটা বাঙালিরাই তো শিবের মাথায় জল ঢালতে ভালোই বাসে। তো আমার ভিডিওটা আমি এখানেই শুরু করছি। আজ মহাশিবরাত্রি দেখো, আর আমি দেখো এদিকে রেডি হয়ে গেছি। এখন যাবো মন্দিরে পুজো দিতে। বাড়িতে আমার পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমি মন্দিরে পুজো দিয়েছি। আর কে কে যাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। প্লিজ কেউ স্কিপ করো না, পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আমি এখন বেরোই, চলো ঠাকুরঘর থেকে ফুল টুল নিয়ে তারপরে বেরোবো মন্দিরের উদ্দেশ্যে। টাটা, পরে দেখা হচ্ছে মন্দিরে গিয়ে। বাড়ি থেকে বেরিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। টাটা। দিনটা ছিল শিবরাত্রির দিন। তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও অনেক 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 ভালো আছি। চলে এলাম আজকে আবার একটা ব্লগ নিয়ে। তো একটু টাইম পাইনি বলে তাই ভিডিওটা একটু লেট করে আপডেট করছি। তো তোমরা ভিডিওটা আমার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আর আমি যাচ্ছি শিবের মাথায় জল ঢালতে। আর দেখো আমি, মা, আমার ননাস, আমার একটা ভাগ্নি, আমরা সবাই মিলে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এনজিপি মন্দিরে পুজো দিতে, সিদ্ধেশ্বরী কালীবাড়িতে। তো তোমরা কে কোথায় জল ঢেলেছো সবাই একটু কমেন্ট করে জানিও। আর দেখো মন্দিরে আমি ফাইনালি পৌঁছে গেলাম, আর প্রচুর ভিড় মন্দিরে। তারপর দেখো আমি মন্দিরের ভিতরে ঢুকে গেলাম। তো দেখো বাবার মাথায় আমি জল ঢালছি। তো আমি বাড়িতে জল ঢেলে গেছিলাম, তো আবার মন্দিরে গিয়ে জল ঢালছি। আমি 3 প্রহরে জল ঢালবো, তার জন্য আমি সকালে বাড়িতে জল ঢেলে, মন্দিরে জল ঢেলে, তারপরে আবার সন্ধ্যাবেলা জল ঢালবো, রাতে জল ঢালবো, তারপরের দিন ভোরবেলা পর্যন্ত জল ঢালবো। চতুর্দশী না ছাড়া পর্যন্ত 3 প্রহরে জল ঢালতে হয় আমাদের নিয়মে। তো আমি 3 প্রহরেই জল ঢালবো। তো তোমরা কে কীভাবে জল ঢালবে সবাই একটু কমেন্ট করে জানিও। আর আমাদের মধ্যে এই নিয়মটা আছে, তোমাদের মধ্যে এই নিয়মটা আছে কিনা সবাই একটু জানিও। আমাদের মধ্যে এই নিয়মটা আছে, তাই 3 প্রহরে জল ঢালতে হয়। আমি আমার শাশুড়ি মা দুজনে একসাথেই 3 প্রহরে জল ঢালবো। তো দেখো আমার বাবার মাথায় জল ঢালা হয়ে গেছে। আমি এখন বেরিয়ে পড়লাম, ওখান থেকে বেরিয়ে মার মন্দিরে চলে এলাম। তো বাবার মাথায় জল ঢালে মাকেও পুজো দিতে হয়। তো বাবার মাথায় জল ঢেলে মার কাছে চলে এলাম পুজো দিতে। দেখো মার পুজোটা দিয়ে কমপ্লিট করে এখন আমি বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়বো। তো আমার পুজো দেওয়া এখানেই কমপ্লিট হয়ে গেছে। তো শিবরাত্রি তো আমার ভালোই কাটলো। তোমাদের কি আর কেমন কাটলো সবাই একটু বলো কমেন্ট করে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, বাই বাই।